SAF Under-20 Women's Championship 2025 লাস্ট ম্যাচ অলিখিত ফাইনাল বাংলাদেশ ভার্সেস নেপাল। যেই ম্যাচেই নির্ধারণ হবে এবারের সাফের আন্ডার-20 এজ লেভেল। স্টেজ ইজ রেডি। অলিখিত ফাইনাল সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ভার্সেস নেপাল। দুই দলের ফুটবলাররা ম্যাচ অফিসিয়ালদের সাথে পরিচয় পর্বটা সেরে নিচ্ছেন। বাংলাদেশের ক্যাপ্টেন আফিদা, বাংলাদেশ ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন তিনি। নেপাল তাদের স্টার্টিং লাইন আপটা আমরা দেখবো। গোলকিপিং পজিশনে রয়েছেন সুজাতা, চারজন ডিফেন্ডার তাদের মায়া এবং সিমরান, সেন্টার ব্যাক গঙ্গা এবং আনিশা, ফুল ব্যাক বিটসানা, শমিকশিয়া মাগার এবং তাদের ঠিক সামনে আনঅফিসিয়াল ফাইনাল ম্যাচ। এবং বাংলাদেশে বেশ কয়েকটা পরিবর্তন, 4-3-3 ফরমেশনে বাংলাদেশ খেলছে। মিলি গোল পোস্টে রয়েছেন এবং ডিফেন্স রয়েছেন জয়নব। এবং কিক অফের মধ্যে দিয়ে খেলাটা শুরু হয়ে গেল। শুরুতেই বাংলাদেশ একটা অ্যাটাক তৈরি করবার চেষ্টা, মুন্টি রেখেছেন এখন পর্যন্ত দুজন দুই প্রান্ত দিয়ে করা মার্কিং এ রেখেছেন তাকে। শেষ পর্যন্ত বলের কন্ট্রোলটা হাতছাড়া হলো। পিটার জেমস বাটলার হেড কোচ বাংলাদেশের। মঞ্চে প্রথমবারের মতো বাংলাদেশের ওমেন্স টিম খেলবে এশিয়ান কাপে। এশিয়ার সেরা 12 দলের একটা দল এই বাংলাদেশ। অন্যদিকে নেপাল গেল সাফে ফাইনালে তারা হেরেছিল এবং এইবারের সাফ সেই ম্যাচটাও যদি আপনি চিন্তা করেন, যেহেতু সাফের এবারের ফরম্যাটটাই ছিল প্রতি দলের সাথে দুটো করে ম্যাচ খেলবে। সেই প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল এই কিংস আরেনায়, সেখানে সেই ম্যাচ নিয়ে কথা বলার সুযোগ অবশ্য পাওয়া যাবে। ম্যাচের এই পর্যায়ে একটা থ্রোইং পেয়ে যাচ্ছে নেপাল, দেখছিলাম কোচ, কিন্তু অন্যদিক থেকে বাংলাদেশ কাউন্টার অ্যাটাকের সুযোগ তারা তৈরি করছে। সাগরিকা এই ম্যাচে তিনি ফিরেছেন, শটটাও নিয়েছিলেন সাগরিকা, অন পোস্টে রেখেছিলেন সেটা গোলকিপার সুজাতা, তিনি বাঁচিয়ে দিয়েছেন। সাগরিকা হোপটা আজকে তিনি মেটাবেন। নেপালের ওই ম্যাচটাতে রেড কার্ড দেখেছিলেন, এরপর 3 ম্যাচ তার খেলা হয়নি। এর আগের আসরেও হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিলেন তিনি। কর্নার কিক বক্সের ভেতরে, এখনো সুযোগ রয়েছে মুন্টি, সেখান থেকে শান্তি মার্ডি তিনি বলটা পেয়েছিলেন। ফিনিশিং টাচটা ঠিকঠাক মতো হয়নি। প্লেসমেন্টের দরকার ছিল তার, জাস্ট পাটা ছুঁয়ে দেয়া, সেটা চেষ্টাটাও করেছিলেন। তবে সেই পজিশনে যে তিনি বলটাও পেয়ে যাবেন, সেখানে একটা স্লাইড ডিফ্লেকশন হয়েছিল, সেটাও আশা করেনি। বাংলাদেশের আরো একটা কর্নার কিক এবং সেটা নিতে যাচ্ছেন নাম্বার 7 স্বপ্না। কর্নারটা হয়েছে বাংলাদেশ, পারবে কিনা সুজাতা, খানিতে গিয়েছেন, গোলের সুযোগ ছিল, শটটাও হলো, ওপর দিয়ে গেছে। সেই ম্যাচে বাংলাদেশ শুরুতে 2টা গোল দিয়ে দিয়েছিল, এই ম্যাচেও একটা, অর্থাৎ মূল ফুটবলারদেরকে ফিরিয়ে এনেছেন। এবং বাকি সময়টাও দেখুন, আরো একটা শট, সেটাও হয়েছে। ম্যাচের এই 3 মিনিটে 3টা শট বাংলাদেশ করে ফেলেছে, যার মাঝে একটা ছিল সাগরিকার, একেবারে পোস্টেই টার্গেটটা তিনি করেছিলেন। তবে এবং এই টুর্নামেন্টে যে 5টা হ্যাট্রিক, তার 2টা কিন্তু পূর্ণিমার। অন্যদিকে শান্তিমার্দির সাপ্লাই ব্লক হলো মায়াতে, এখনো শান্তিমার্দি লেফট ফ্ল্যাঙ্ক ধরে আরো একটা কর্নার কিক, সেটা পেয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বপ্নরানী বক্সের ভেতরে হেডার হয়েছিল, চমৎকার ক্লিয়ারেন্স, এখনো কিন্তু বিপদ কেটে যায়নি। পূজা রাখতে পারেননি, আরো একটা অ্যাটাক, শেষ পর্যন্ত ফ্ল্যাগ উঠে গেছে অফসাইডের। আমরা হয়তো আগের মোমেন্টটা দেখতে পারবো, কর্নার কিক যেটা হয়েছিল, তবে এবার আমরা এই অফসাইডের পজিশনটা দেখছিলাম সাগরিকার। আরো একবার বাংলাদেশ আক্রমণে মুন্টি, যদিও একটা টাফ ব্যাটেলের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। ডান প্রান্ত দিয়ে উমেলা বাড়িয়েছেন থ্রু বলটা, এখনো সুযোগ রয়েছে বাংলাদেশের। মুন্টি শমিকশিয়া মাগার বলটা উইন করলেন, মিনা দিউবে, তারও কিন্তু আসলে 2টা হেড ব্রেক। থ্রু বল বাড়িয়েছেন সামনে, পূর্ণিমা ভার্সেস জয়নাব, বাংলাদেশের লেফট ব্যাক এবং লেফট ফুটেড এই লেফট ব্যাক আনিশা। এখনো কিন্তু বিপদ পুরোপুরি কাছে নেই, পেনাল্টি এরিয়ার ভেতর বলটা পড়লো এবং সেটাই মিলি, সেনু, পূর্ণিমা, মিনা দেউবা প্রত্যেকেই চমৎকার করছেন ফরওয়ার্ড লাইনে নেপালের। এবং পূর্ণিমা এবং মিনা দেউবা দুজনেরই 2টা করে হ্যাট্রিক রয়েছে।
এই দুজনের কাছ থেকেই নেপাল গোল পেয়েছে আপনার 17টা। বাংলাদেশ তারা আক্রমণে থ্রু বল বাড়িয়ে দেওয়া হয়েছে, সাগরিকা গোলকিপারকে বিট করে গেছেন, ওপেন নেট, সাগরিকা প্লেসিং, বাংলাদেশের লিড। 8ম মিনিটে সাগরিকা ফিরলেন, বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দিলেন। হোয়াট আ কুল হেডেড ফিনিশিং বাই সাগরিকা। চমৎকার গোল, দুর্দান্ত গোল। দর্শকরা বোধহয় এই ধরনের গোল দেখতেই মুখিয়েছিলেন এতক্ষণ। সাগরিকা বাংলাদেশকে শুরুর দিকে যেভাবে তিনি মেলে ধরেছিলেন, শুরুর ম্যাচে যেভাবে গোল এনে দিয়েছিলেন, এবং এই ফিনিশিংটা দেখুন কি দুর্দান্ত। গোলকিপারকে কাটালেন, পুরো পোস্টটা ওপেন করলেন এবং কুল হেডেড একটা ফিনিশিং। 1-0 গোলে লিড বাংলাদেশের। কথা দিয়ে কথা রাখলেন সাগরিকা, বলছিলেন আজকের ম্যাচে গোল করেই জবাবটা দেবেন। বাংলাদেশের এই স্ট্রং স্টার্টে নিঃসন্দেহে তিনি হ্যাপি থাকবেন। সাগরিকা আরো একবার এই জায়গায় গঙ্গাকে পুরো গোল খাওয়ালেন সাগরিকা। সাগরিকা জায়গা বানাচ্ছেন, দিয়েছেন লেফটে, মুনকি রয়েছেন সেখানে। শান্তি মার্দিকে বলটা ছাড়বেন কিনা, শান্তি মার্দি ঢুকে পড়েছেন পেনাল্টি এরিয়া, পেনাল্টি এরিয়ার ভেতর 3 জন। তবে এবারে কাটব্যাকটা সেটা সেনু তার কাছে চলে গিয়েছে। নেপাল তাদের উপর বাংলাদেশ প্রেসারটা ম্যাচের শুরু থেকে দিতে পেরেছে। সাগরিকা এবারের আসরে টার্গেটটা ঠিক করছেন, কোথায় মারবেন, সরাসরি পোস্টে টার্গেট করেছেন। ভালো শট, একটুখানি উপর দিয়ে। বলটা নিচে নামছিল, তবে সেটা শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো বিপদের কারণ হয়নি। স্বপ্না বিউটি, যদিও শেষ পর্যন্ত বলটা লুজ করলেন। শুক্রিয়া বাড়িয়ে দিয়েছেন সামনে, এই জায়গায় বিপদ বাংলাদেশের হতে পারে, তবে বেশ ভালোভাবে সেখানে মিনাকে আটকে রেখেছিলেন বাংলাদেশের। বলটা শেষ পর্যন্ত লুজ করলেন, যদিও গঙ্গা ঠিকঠাক ভাবে ক্লিয়ার করতে পারেনি, সেটাই বাংলাদেশকে আবারও ফিরিয়ে এনে দিচ্ছে। স্বপ্না দুজনের মাঝখান থেকে বল নিয়ে বেরিয়েছেন, 3 জন। ঐশী বাংলাদেশ নেপালের ডিফেন্স এবং মিডফিল্ড লাইনটাকে ব্যস্ত রাখছে। শান্তি মার্দি, মুনকি, সেখানে একটা চ্যালেঞ্জ, দ্যাট ওয়াজ লিগ্যাল। নেপাল কাউন্টারে কিন্তু তারা ডেঞ্জারাস, ট্রানজিশনাল মুভগুলো দেখার মতো হয়, এবং বাংলাদেশ সেই জায়গাটাতে আজকে নেপালকে বিটটা করতে চাইবে। পূজা যেহেতু বল হারিয়ে ফেলছিলেন, কোনো রিস্ক নেননি। খুব একটা সুবিধা করতে পারছেন আজকে সেনু কিংবা মিনা দেওবা। বক্সের ভেতরে ভালো একটা চ্যালেঞ্জ। আফ্রিদা ছিলেন প্রথম পর্যায়ে, ঠেকিয়েছেন, গোলের সম্ভাবনা একেবারে শেষ মুহূর্তে। দারুণ একটা সেভ মিলির কাছ থেকে। গোলকিপার মিলি তিনি পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি, সেটা টেনশনটাই বাড়িয়ে দিচ্ছিল বাংলাদেশের টাগ আউটের। প্রথমের এই বলটা মিলি ফ্লাইটটায় টোটালি মিস করে গিয়েছিলেন, এরপর আফিদার হেডার সেটাও সুযোগ এনে দিল নেপালকে। মিনার শট ছিল, সেটা সাইড পোস্ট হলো। এরপর যেই হেডে অ্যাটেম্পটা নিয়েছিলেন নেপাল, সেটা শেষ পর্যন্ত বাংলাদেশের বিপদের কারণ হয়নি, উল্টো নেপালকে বিপদে ফেলতেই পারে বাংলাদেশ। ভালো একটা চেষ্টা ছিল নেপালের। পূর্ণিমার শটটা যদি পোস্ট, স্বপ্না রানী মধ্যমাঠের চালিকা শক্তি হয়ে গেছেন তিনি। চমৎকার একটা বলের সাপ্লাই, মুনকি, এবার আরো একটা গোলের সুযোগ বাংলাদেশের সামনে। কোন রকমে রক্ষা। মুনকি বলটা চিপও করে দিয়েছিলেন, তবে গোলকিপার সুজাতা তার হাতে লাগায় বলের গতিটা কমেছে, এবং শেষ পর্যন্ত মুনকির ডিরেকশন ওয়াজ রাইট। শেষ পর্যন্ত সেটা ক্লিয়ার হলো, আনিশা তিনি ক্লিয়ার করে দিয়েছিলেন। কর্নার কিক, সেটা বাংলাদেশের। একের পর এক অ্যাটাক বাংলাদেশের, তবে সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে উঠছে নেপাল। আনিশা ফ্রি কিকটা নিচ্ছেন লম্বা করে। বাংলাদেশ ধ্বনিতে এই মুহূর্তে মুখরিত কিংস অ্যারেনার গ্যালারি।
বাংলাদেশ দলকে আরো বেশি ইন্সপায়ার করবার চেষ্টা দর্শকদের। ঐশী মুনকি, চমৎকার রিসিভ, সেখান থেকে মেহলা ভালো খেলছেন। নবীরন ঠিকঠাক মতো দিতে পারলেন না সামনে আনিশা, সেখানে সেনু তিনি পেয়ে গেছেন। সেনু অত্যন্ত গতি রয়েছে তার, দারুণ একটা সাপ্লাইও বাড়িয়েছিলেন সামনে, কিন্তু পূর্ণিমা। দেখুন নেপাল মাঝখানের ম্যাচগুলো আপনি যদি খেয়াল করে দেখেন, সেই ম্যাচগুলোতে নেপাল কি করেছে, তাদের ফ্রন্ট ফোরে কিন্তু খুব একটা আসলে চেঞ্জ করেনি। সেই ফ্রন্ট ফোরের কাছেই, সেই ফ্রন্ট ফোরের একজন মিনা, তার কাছে এসেছিল যদিও জয়নব, তিনি সেটাকে ক্লিয়ার করলেন। বাংলাদেশ বলটা উইন করেছে, ডিরেকশনটা চেঞ্জ করলেন মুনকি, যদিও ঠিক ওপরের সাইডটায় লেফট ফ্ল্যাঙ্কে কেউ ছিল না সেই মুহূর্তে। গুরসানা, Samikshia Magar, Shukriya, the high volley. Samikshia Magar, তবে তাকে আর এগিয়ে যেতে দেননি নবীরন। অ্যাবসলিউটলি রাইট যে তাদের ফরওয়ার্ডরা খুব একটা খবরদারি করতে পারেনি বাংলাদেশের ডিফেন্স লাইনে এসে, তার একটা বড় কারণ পূর্ণিমা, সেনু তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রেখেছে বাংলাদেশের রক্ষণ ভাগের খেলোয়াড়রা, এবং ঠিক ওই জায়গায় যখনই তারা অ্যাটাকে আসছে তখনই খুব দ্রুত এবং ম্যান টু ম্যান একটা মার্কিং, সেই জায়গাটায় বাংলাদেশের বড় একটা অ্যাডভান্টেজের কারণ। এবং বলতে বলতে সাগরিকা, তিনি বলটা পেয়ে গেছেন, ডান প্রান্তে একটা ক্রস করবার চেষ্টা, এখনো সাগরিকের কন্ট্রোলে, শেষ পর্যন্ত বলে নিয়ন্ত্রণটা হারিয়েছে বাংলাদেশ ওই জায়গায়। খুব বেশি সময় রাখতে পারেনি নেপাল। মুনকি, তিনিও রাখতে পারলেন না, বলটা কি কর্নার হবে কিনা? ইয়াস, কর্নার কিকটা পেয়ে যাচ্ছে বাংলাদেশ। Samikshia Magar, তার ক্লিয়ারেন্সের সময় একটা ডিফ্লেকশন হয়েছে, করতে পেরেছে। কর্নারটা হলো, হেডারের জন্য অ্যাটেম্পটাও হয়েছিল। লেফট সাইডে জয়নব রয়েছে বাংলাদেশের। মিলি একটু বেশি সময় নিয়ে নিজেদের উপর প্রেশারটাই নিয়ে ফেলেছিল বাংলাদেশ। আফিদা, আরো একবার আফিদার ক্লিয়ারেন্স। স্বপ্না নজরে রেখেছিলেন শান্তিমার দিকে, শান্তিমারদির জোনেই বলটা দিয়েছিলেন, তবে বলের ডেলিভারিটা একেবারে টাচ লাইনের। তার কি নেপালের আজকে হেড কোচের দায়িত্ব পালন করছেন মিনা দেউবা, ওভারহেড কিক, তবে খুব বেশিক্ষণ তারা রাখতে পারেনি বলটা নিজেদের কন্ট্রোলে। জয়নব, সেনুকে আটকানোর চেষ্টা, দ্রুত ক্লিয়ারেন্স বাংলাদেশের এন্ড থেকে। আরো একবার আফিদা খন্দকার, ঠিক ওই জায়গাটায় চমৎকারভাবে দায়িত্বটা পালন করছেন তিনি। শেষ পর্যন্ত মিলির কাছে পিঠা বাটলা তার শিষ্যদেরকে ইন্সপায়ার করবার চেষ্টা করছেন। ঐশী, ডায়াগোনাল পাস, শান্তি মার্দি, সেনু তার সাথে লেগে রয়েছেন ওই জায়গায়, আনিশাকেও কাটিয়েছেন শান্তি মার্দি, ভালো একটা ক্রস মেক করবার চেষ্টা ওই জায়গা থেকে, তবে স্পেসটা পেলেন না। সেনু একেবারে ছায়ার মতো লেগেছিলেন। মিনা দেউবা অনেকটা নিচে নেমে বল ক্লিয়ার করছেন। দেখুন অন্য ম্যাচগুলোতে মিনা সেনু যেখানে যতটা নিচে নামাতে ব্যস্ত তাকে থাকতে হতো না, আজকের ম্যাচে কিন্তু সেই কাজটা তাকে করতে হচ্ছে। রাইট উইঙ্গার, তাকে ট্র্যাক ডাউন করে বাংলাদেশের রক্ষণও আলটিমেটলি সামলাতে হচ্ছে। এবং যখন দর্শকরা একটু চুপচাপ, তখন কোনো একজন স্লোগানই দিয়ে দিচ্ছিলেন, মাঠে কি দর্শক নাই নাকি, কই কোনো আওয়াজ নেই। এবং সেই দর্শক আমাদের কমেন্ট্রি বক্সের সামনেই, তার ক্যাপে একটা টাইগার লাগানো,
এবং নিয়মিতভাবে তিনি ইন্সপায়ার করবার চেষ্টা করছেন দর্শকদেরকে। এই মুহূর্তে নেপালের একটা অ্যাটাক ক্রসও হয়েছিল, তবে সেটা রুখে দিয়েছেন বাংলাদেশের ডিফেন্স লাইন। জয়নব বল পেয়ে গেছেন স্বপ্ন রানী, মধ্য মাঠের প্লেমেকার স্বপ্ন রানী, দারুণ একটা বলের সাপ্লাই। ওই জায়গাটা চলেও গিয়েছিলেন অনেকটা বেশি সাগরিকা। গোলকিপার একেবারে বক্সের বাইরে এসে কোনো রকমে ক্লিয়ার করেছেন। আরো একবার স্বপ্ন রানী, তার নৈপুণ্য তিনি দেখাচ্ছেন, ফুটবল নৈপুণ্য। আফিদা খন্দকার, লং বল, একেবারে কেউ নেই ওই জায়গাটায়, ফাঁকা। আফিদা কোনো রিস্ক নেননি, নিচ থেকেই খেলাটা আবার বাংলাদেশ বিল্ড আপ করছে। মিলি যেদিকে চেয়েছিলেন সেদিকটা অবশ্য যাননি, তবে এবার সেখান থেকেই নেপাল তার আক্রমণটা তৈরি করতে চেয়েছিল। নেপাল বাংলাদেশের টেম্পোটা কিছুটা হলেও ধরতে পেরেছে। শান্তি, ঐশী, স্বপ্না ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছেন উমেলা, তিনি বলটা ধরতে পারবেন কিনা, মাঝখানে ছিলেন গঙ্গা, তবে গঙ্গাই তাকে ক্রেটটা দিতে হয়। বাংলাদেশের ডিফেন্স লাইনের পেছনে সেই গোল কিকটা, আমরা দেখছেন, আপনি একটু চিন্তা করেন কুলিং ব্রেকের সময় ঐশী এবং স্বপ্না ছিলেন সেখানে। এই দুজনকে পিটার বাটলার বারবারই বলছিলেন মিডফিল্ডে বল পেলে দুই উইংয়ে নজর দিতে, বলগুলোকে সুইচ করতে। সেই কাজটি আসলে বাংলাদেশের মিডফিল্ডাররা করছিল। লেফট উইংয়ে শান্তি মার্দি, 4টা গোল রয়েছে তার এবারের আসরে। শান্তি, শান্তি তার যেই অ্যাটেম্পট, সুজাতা তিনি মিস করেননি, এবং যেই ইন্টেনশনটা ছিল পূর্ণিমার ব্যাক হেডার দিয়ে সেটা মিনাকে খুঁজে নেয়া। বল যেখানে স্বপ্ন সেখানে। ব্যাকপাস নবীরন, সেক্ষেত্রে মিলি, পূজা দাস ধরতে পারলেন না, টাচলাইনের বাইরে। থ্রোইন আরো একবার। প্রথমার্ধের শেষ মুহূর্তে এসে নেপাল আনিশা, একটা লং বল পূর্ণিমাকে টার্গেট করে। পূর্ণিমা, লেট চ্যালেঞ্জ। রেফারি সেখানে দৌড়ে গেছেন, বলটা গ্রিপ করার পরেও একটা সংঘর্ষ সেখানে পূর্ণিমা এবং মিলির মধ্যে। আচ্ছা, এখানে যেটা হয়েছিল, গোলকিপার মিলি তিনি প্রথমেই বলটা নিয়ে নিয়েছেন, এরপরে সেখানে যে আপনি যতই নাম্বার 23 স্বপ্ন রানী এবারে মিস করে গেলেন, রাখতে পারেনি বলটাকে। সামিক শাহ তিনিও ভুল পাস দিলেন। বাংলাদেশের কন্ট্রোলে আরো একবার ডান প্রান্ত দিয়ে উমহেলা বলটা পেয়েছেন, দারুণ একটা বলের সাপ্লাই। সাগরিকা প্রায় পৌঁছে গিয়েছিলেন, তার আগেই অবশ্য ঝাঁপিয়ে পড়ে নিজের কন্ট্রোলে নিয়েছেন বলটা সুজাতা। উমেলার সাপ্লাইটা ছিল দেখার মতো। সাগরিকা রাইট সাইড থেকে স্ট্রেচ করছিলেন, সে মোমেন্টে বলে টাচ করার আগেই সেটা আনিশাই নিয়ে থাকেন বক্সের ভেতরে এবং সরাসরি গোল পোস্ট টার্গেট করেছিলেন। আনিশা ভালো ফ্রি কিক নিতে পারেন, বাংলাদেশের মিলিও ভালো আপনার বল সেভ করতে পারেন, সেটা প্রমাণ তিনি রেখেছেন অবভিয়াসলি। এবং এই প্রান্ত দিয়ে সেনু, অনেকক্ষণ পর নেপাল ফাস্ট পেস দিয়ে একটা অ্যাটাক, তবে সেই জায়গায় ব্রিলিয়ান্ট উমেলা। বাংলাদেশের এই ফরওয়ার্ড ডিফেন্ডিংটাও করেছেন দুর্দান্ত, সে কারণেই পাচ্ছেন দর্শকদের করতালি। হাফ টাইম স্কোর লাইন, সাফ আন্ডার 20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ 1 নেপাল 0। আরো একবার সবাইকে ওয়েলকাম করছি সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2025 সব শেষ ম্যাচ বাংলাদেশ এবং নেপালের মধ্যে সেকেন্ড হাফের খেলায় হুইসেলটা তিনি দেবেন এবং বলতে বলতেই শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা। সেকেন্ড হাফের শুরুতেই নেপাল, তারা কিন্তু লেফট সাইড দিয়ে
শুক্রিয়া। লাস্ট মোমেন্ট টাচ, রেফারি অ্যাডভান্টেজ প্লে। সামিকশিয়া মাগার শট করলেন, সেরা ব্লক হলো। এবং স্বপ্ন এই মুহূর্তে যে বিরুসানার কাছে, যে বিরুসানাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। উমেলা বাড়িয়েছিলেন, শান্তি মার্ডি। অবশেষে বল বাংলাদেশের যে অ্যাটাকের ওয়েটা ছিল। লম্বা থ্রোইন, সাগরিকা, চমৎকার কন্ট্রোল সাগরিকার। এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, অনেকটা ফাঁকা স্পেস, একজনকে কাটালেন, বক্সের ভেতরে কাটব্যাক করবার চেষ্টা, তবে সেটা অ্যাকিউরেসিটা ঠিক ছিল না, পোস্টে লেগে সেটা গেছে বাইলেনের বাইরে। তবে ভালো চেষ্টা, এবং যেভাবে কাটালেন এই জায়গাটায় দেখার মতো ছিল। দর্শকরা খানিকটা নড়ে চড়ে বসেছেন, এবং সাগরিকা যখনই বল পাচ্ছেন, সম্ভবত আনিশা কর্নারটা নেবেন, শর্ট কর্নার। সামিকশা ক্রস, সেটা সরাসরি মিলির কাছে। মিলির লম্বা কিক, আরো একবার পেয়ে গেছেন সাগরিকা, কোন রকমের তড়ি ঘড়ি করে সেটাকে ব্যাক পাস। সুজাতা সেখান থেকে বল পেয়ে গেছেন, স্বপ্না রানী রাখতে পারলেন না, দুই প্রান্ত থেকে দুজন করা মার্কিং স্বপ্নাকে। আরো একবার বাংলাদেশের কন্ট্রোলে এই মুহূর্তে মধ্য মাঠে সাগরিকা, সেখানে শান্তি মার্ডি তিনি আছেন, বলটা কি পাবেন শান্তি? শেষ পর্যন্ত ভেতরে রেখেছেন, একটা কাটব্যাক শান্তির কাছ থেকে। শুক্রিয়া বাড়িয়েছেন সামনের দিকটায়, আফিদা ঠেকানোর চেষ্টা পুরোপুরি পারেননি, ওই জায়গায় নবীরন, সেখান থেকে বল পেয়ে গেছেন স্বপ্না রানী, রেখেছেন এখন পর্যন্ত, দারুণ কন্ট্রোল স্বপ্না রানীর, একজন দুজন তিনজনকে কাটালেন তিনি। দিয়েছেন ডান প্রান্তে, অপেক্ষা করছিলেন পূজা দাস। সাগরিকা আরো একবার দারুণ কন্ট্রোল, গোলের সম্ভাবনা এবং গোল, আরো একটা গোল, এবং সেটা সাগরিকার পা থেকে 2-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকাও সেটাকে কাজে লাগালেন, কোন রকমের ভুল ত্রুটি করলেন না। দর্শকদের উচ্ছ্বাস, পুরো গ্যালারিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের সমর্থকরা, সাগরিকার সমর্থকরা, সাগরিকার ফ্যান্সরা। দারুণ এক গোলে গ্যালারি মাতালেন সাগরিকা, দারুণ একটা বলের সাপ্লাই, একজনকে কাটালেন এবং গোলকিপারকে পরাস্ত করে দারুণ একটা প্লেসিং শট। 2-0 গোলের লিড বাংলাদেশের। চমৎকার গোল, এবং সাগরিকার 6 নম্বর গোল, ষষ্ঠ গোলটা করে ফেললেন সাগরিকা নিজের জন্য, এবং দলের হয়ে এই ম্যাচে সেকেন্ড গোল। ফার্স্ট হাফে একটা গোল, সেকেন্ড হাফে আরো একটা গোল। নাবিল, আপনি নেপালের গোলের কথা বলছিলেন, প্রতি ম্যাচেই তারা হালি গোল দিয়েছে। আপনি দেখেন গত ম্যাচে ভুটানকে তারা 8টা গোল দিয়েছে, 8-0 গোলে সেই ম্যাচে জিতেছে, দুটা হ্যাট্রিক হয়েছে সেই ম্যাচে। কিন্তু বাংলাদেশের সাথে তারা আজকে এসে সেই ধরনের খেলাটা তারা দেখাতে পারছে না, কেননা বাংলাদেশের ফুটবলাররা জানেন নেপালকে কিভাবে আটকাতে হয়। এবং আরো একটা সুযোগ সাগরিকার জন্য, ভাগ্য ভালো, অবশ্য আগে অফসাইডের ফ্ল্যাগটা উঠেছিল, তারপর একটা ভালো সুযোগ বাংলাদেশ প্রায় পেয়ে গিয়েছিল। এবং সাগরিকা অত্যন্ত চৌকস একজন ফুটবলার, বেশ সুযোগ সন্ধানী ফুটবলার, এবং সাগরিকা কি করতে পারেন, উমেলা তিনিও ভালো করছেন। এবং এবারের আসরে বেশ কয়েকজন ফুটবলার নিজেকে আলাদা করে চিনিয়েছেন, তার মধ্যে উমেলা একজন, মুনকি একজন, স্বপ্না তো রয়েছেনই। মধ্য মাঠে বেশ ভালো দখল, ভালো কন্ট্রোল তার, স্বপ্না রানী এবং তৃষ্ণা রানী, তিনিও বেশ কয়েকটা ম্যাচে ভালো করেছেন। আক্রমণে জয়নব, দারুণ একটা বলের সাপ্লাই, সাগরিকা এবং গোলকিপারের মাথার উপর দিয়ে 3 নম্বর গোলটা পেয়ে গেল বাংলাদেশ। হ্যাট্রিক পূর্ণ করলেন সাগরিকা, কি দুর্দান্ত পারফরম্যান্স। সাগরিকা ফিরলেন, হ্যাট্রিকটা করলেন। সাগরিকার ফেরা এর থেকে আর মধুর হতে পারে না। শিপটা করলেন,
গোলকিপারের মাথার ওপর দিয়ে, এবং বাংলাদেশের গোল্ডেন গার্ল সাগরিকা লং বল, এবং সেটাই কন্ট্রোলে নিলেন ঠিকঠাক ভাবে গোলকিপারের মাথার ওপর দিয়ে, সেটা নেপালের জালে। রাইট ফুটেড শট, সিঙ্গেল ড্রপ এবং গোল। সেনুর জায়গায় এবং বাংলাদেশ আরো দুইটা পরিবর্তন করবে, তবে এই অ্যাকশনটার পর কর্নার কিক সেটা রয়েছে নেপালের পরে। আমরা একেবারে মাঠের খুব কাছ থেকে কমেন্ট্রি করছি। আর একটা কর্নার কিক, আনিশা ভালো কিক ছিল, তুমি যদি মাথাটা ছোঁয়াতে পারতেন ওই জায়গায় হয়তো একটা গোল শোধ করতেও পারতো নেপাল। তবে অন্যদিকে বাংলাদেশ ছুটছে বন্যার কাছ থেকে। উমেলা ভালো একটা বলের সাপ্লাই, সাগরিকাকে খুঁজে নিয়েছেন। সাগরিকা সবচেয়ে বিপজ্জনক এই মুহূর্তে নেপালের জন্য, তবে এবারে বাঁচিয়ে দিয়েছেন সুজাতা। উমেলা আরো একবার ট্রাইটা করবেন, তবে লক্ষ্যে রাখতে পারেননি, বাইরে। উমেলার সে পাসিং, এর আগে নেপালের সাথে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে সেই ম্যাচের জয়সূচক গোলটা এসেছিল তার পা থেকে। এবার তৃষ্ণার ফার্স্ট টাচ বাড়িয়েছেন সামনে, সাগরিকাকে টার্গেট করে। সাগরিকা পেয়েছেন বলটা, তবে পায়ে জমাতে পারলেন না। ডান প্রান্ত দিয়ে শিখা, এখনো শিখার কাছে ট্যাগ আউটের দিকে হাত দিয়ে দুঃখটা প্রকাশ করলেন। স্বপ্না ডান প্রান্ত দিয়ে শিখা, শিখা ঢুকেও গেছেন, শটটা করবেন কিনা, শিখা শট, চাপিয়ে পড়ে সুজাতা, তিনি আটকেছেন। উমেলার জায়গায় নেমেছেন শিখা। এবার অবশ্য ডান প্রান্ত দিয়ে নেপালের ফ্রেশ লেগ বর্ষা, বর্ষা ওলি লাভ হবে না, নবীরন ছিলেন তার সামনে। মুনকি, এবারে বলটা অবশ্যই একটু বেশি সামনে চলে গেছে। বাংলাদেশের খেলার একটা বড় জায়গা জুড়ে উইং প্লে, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ম্যাচের শুরু থেকেই পিটার বাটলারের দল সেই কাজটা করছে। অ্যাবসলিউটলি। বন্যা এবার বক্সের ভেতরে, শিখা ভালো একটা জায়গায় বল পেয়েছেন, এবং সাগরিকা আরো একবার, তবে তিনি থেমে গেছেন, সেলিব্রেশনটা করছেন না। তার অর্থ হচ্ছে অফসাইডের ফ্ল্যাগটা উঠে গিয়েছিল বেশ আগেই। তবে ভালো ছিল, চমৎকার একটা টিম কম্বিনেশন, একটা টিম গেম বলতে যেটাকে বোঝায়। সাগরিকা হালিটাই পূর্ণ করে ফেলেছিলেন, তবে ধন্য রেফারি সেখানে অফসাইড। যেটা বলছিলাম যে বাংলাদেশের যে গোলের ক্ষুধা বা গোলের জন্য যে চেষ্টাটা, সেটা কিন্তু আমরা পিটার বাটলারের মধ্যেও দেখেছি। যে এক্সপ্রেশনের কথা আমরা বলছিলাম, যে পুরো আসরে এই ধরনের এক্সপ্রেশন বা সন্তুষ্ট যে নন তিনি, অর্থাৎ আরো গোল চাই, তার আরো ভালো ফুটবল চাই। এবারে বলতে বলতে সাগরিকা ভালো একটা জায়গায়, আরো একটা গোলের সুযোগ ঠেকিয়ে দিয়েছেন সুজাতা, বলে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। বডিটা কেমন একটা জায়গায় রেখেছিলেন যেন তাকে অফসাইডে না পড়তে হয়, এবং এরপর এটা হচ্ছে ওপর দিয়ে মারতে চেয়েছিলেন। নাম্বার 7 স্বপ্না, আরো একবার স্বপ্নার কর্নার হেডারে বাংলাদেশের কেউ পারবে কিনা, একটু ফাম্বেল হয়েছিল সেখানে গোলকিপার সুজাতার। লং রেঞ্জ এফোর্ট, এবং এখন কিন্তু তৃষ্ণা, তবে অফসাইডের ফ্ল্যাগটাও রেইজ হয়েছে। তৃষ্ণার কি আসলে ভাগ্য খারাপ নাকি কি যেন একটা হয়ে যায়? তৃষ্ণা এই আসরে যতগুলো সুযোগ পেয়েছেন বেশিরভাগই হয় অফসাইডের ট্র্যাপে পড়েছেন, কিংবা পোস্টে লেগেছে, কিংবা বাইরে মেরেছেন। এর আগের ম্যাচেও শুরু থেকে তিনি খেলছিলেন, এবং শুরু থেকে যতগুলো সুযোগ তিনি পেয়েছেন যদি কাজে লাগাতে পারতেন, আমার মনে হয় যে 2-3 হালি গোল তার নামের পাশে থাকতো। ম্যাচের শেষে যে ফ্ল্যাশ ইন্টারভিউ, সেই ইন্টারভিউ নেয়ার জন্য
তখন নাবিল কায়সার ছিল। আমরা একটু আবার এই ম্যাচে ফিরতে চাই। এই ম্যাচে সাগরিকা আরো একবার এগিয়ে যাওয়ার সুযোগ, সাগরিকার গোল, সাগরিকার হালিপূর্ণ, সাগরিকা 4 নেপাল 0। বাংলাদেশ সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের তার প্রান্তে। শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে এবং আফরিদার পরিবার তারাও এসছেন খেলা দেখতে গ্যালারিতে, এবং সিরাজ জাহান স্বপ্নাকে ছুঁয়ে ফেলেন সাগরিকা। ঠাকুরগাঁয়ের রানী শঙ্কোয়েলের মেয়ে 8টা গোল পূর্ণ করলেন এই আসরে। আজকের ম্যাচেই 4টা গোল। এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ডটা সাগরিকাকে দিলে মোটেও সেটা ভুল হবে না। সাগরিকা তার সেলিব্রেশন, উঠছেন তিনি, জবাবটা দিতে চেয়েছিলেন নেপালের সাথে সেই ম্যাচের, সেই রেড কার্ডের, সেই ম্যাচটা রেড কার্ড দেখে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেনি সাগরিকা। এভাবেই তিনি দেখাতে চান, এভাবেই তিনি দেখান প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়ে বাংলাদেশের গোল্ডেন গার্লদের সবার ওপরে এখন এই নাম্বার 10 সাগরিকা। ঠিকঠাক মতো দিতে পারেননি, ডেলিভার করতে পারেননি, কেড়ে নিয়েছেন কৃষ্ণা রানী। সমর্থকদের উচ্ছ্বাস, বাংলাদেশের ফুটবলারদেরকে অভিনন্দন জানাচ্ছেন, তারা ইন্সপায়ার করছেন। যার যা কিছু আছে হাতের কাছে সেটা নিয়ে বাংলাদেশকে চেয়ার আপ করছে। তবে অন্যদিকে বাংলাদেশ একটা গোল কনসিড করে ফেলে কিনা, গোলের সুযোগ রয়েছে নেপালের, তবে মিলি দারুণ ভাবে আটকে দিয়েছেন। দ্য ওয়াল অফ বেঙ্গল, সেখানে আটকে গেল নেপালের চেষ্টা, এবং এরপর রিফ্লেকশনে সেটাও আটকে দেয়া হলো। মিনা তিনি শটটা নিয়েছিলেন, যারা বলছিলাম দেখুন 1-on-1 সিচুয়েশন চলে এসেছিল, তবে সেটা কোথায় আটকালো বললাম, ওয়াল অফ বেঙ্গলে। আরো একবার আক্রমণে ঢুকছে তারা। বারসাউলি ভালো জায়গায় বল পেয়েছেন, একটা ক্রস, এবারে কিন্তু ভালো সুযোগ ছিল পূর্ণিমা রায়ের জন্য, হেডারটা কানেক্ট করতে পারেননি। বাইলাইনের বাইরে রেখেছেন এখন পর্যন্ত নিজের কন্ট্রোলে, দেখছেন কাকে দেবেন, খুঁজে নিয়েছেন মোসাম্মদ সাগরিকাকে। সাগরিকা, মুনকি, সেখান থেকে আরো একবার সাগরিকা 1-1-এ বা পায়ের শট, তবে তার আগেই সামনে এসে গাঙ্গা একটা বাধা তৈরি করলেন, ঠিকঠাক মতো স্পেসটা ক্রিয়েট করতে দেননি সাগরিকাকে। নাটম্যাক করেছিলেন একটা অবশ্য, তাও যে নাটম্যাকটা করে বলটা খুব বেশি আসলে পেস ছিল না, অ্যাঙ্গেলটা ছিল তার ভালো, যেমন খারাপ করার কিছু নেই। বন্যাকে সেকেন্ড হাফে তিনি ঐশীর জায়গায় নামিয়েছিলেন, সেই বন্যাকেই তোলা হয়েছে। অয়ন বালা মহন্ত তিনি মাঠে নেমেছেন, একটা লং শট সেটা গেছে বাইরে। পাওয়ার ছিল এবং যেভাবে মেরেছিলেন অন টার্গেটে রাখতে পারলে সেটা কঠিন হতো ধরার সুজাতার জন্য। সমীক্ষা মাগার তার সামনে ঘিরে ধরেছিল বাংলাদেশের ফুটবলাররা। বার্শাওলির একটা লো ক্রস, গোলকিপার মিলি ছিলেন রেডি, মিলি আটকে দিয়েছেন সেটা। মাঠে ফিজিও আবারও কল করতে হচ্ছে। পেছন থেকে এসে নিজের গতিটা আর আটকাতে পারেনি পূর্ণিমা। 5 মিনিটের আগে টাইম, সেটারও 4 মিনিট শেষ মিনিটে রয়েছে আমরা। এবার কিন্তু বলটা লুজ করলো, সেটা সুযোগটা বাংলাদেশ কাজে লাগাতে পারবে কিনা। বর্ষা, নেপাল শেষ মোমেন্টে একটা যদি গোল তারা কনসিড বাংলাদেশকে করাতে পারে, তবে যেখানে রয়েছে বাংলাদেশের ডিফেন্ডাররা সেখানে তাদের ফাঁকি দেওয়াটা কেন হিমালয়ের পর্বত সমান চ্যালেঞ্জই নেপালের জন্য। নবীরন, এবং খানিকক্ষণ আগে যেটা হয়েছিল সুজাতার যে বল দেয়াটা সেটাকে ঠিকঠাক ভাবে পান্থাক তিনি ক্লিয়ার করতে পারেননি। এরপর অয়নবালা মাহাতো তিনি চেষ্টা করছিলেন, থ্রোয়িং পান্থাক। বর্ষা ক্রস করবেন, বর্ষার ক্রসটাও হয়েছে এবং ম্যাচের একেবারে শেষ কয়েক সেকেন্ডের অপেক্ষা, হয়তোবা ম্যাচের শেষ অ্যাকশনে আছি আমরা। পান্থাক, শ্রীমতী তৃষ্ণা, বিরুষানা, সমীক্ষা মাগার। নেপাল অন্তত একটা গোল হলেও শোধ দিতে চায়।
ডান প্রান্ত মিনা পূর্ণিমা লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণ কুসুম, তবে সেই জায়গায় একটা দুর্দান্ত ক্লিয়ারেন্স সেখানে হয়েছে। রেফারি রচনা, রেফারির দিকে নজরটা, তবে রেফারি এখনো খেলা চালিয়েই যাচ্ছেন এবং অবশেষে রেফারির বাঁশি নিশ্চিত হয়ে গেছে। সাফ আন্ডার 20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025 এর চ্যাম্পিয়ন বাংলাদেশ। নেপালকে হারানো 4-0 গোলে উড়িয়ে দেয়া বাংলাদেশের জয়। সাগরিকা একাই করেছেন 4 গোল, সেই সাগরিকার উল্লাসেই ভাসছে বাংলাদেশ এবং ফুটবলারদের আনন্দ উৎসব এই বসুন্ধরা কিংস অ্যারেনায় শেষ হয়েছে। শেষ 2 সপ্তাহের অর্থাৎ 11 দিনের দক্ষিণ এশিয়ার ইউথ ফুটবলের এই ফুটবল আসর সাফের জেনারেল সেক্রেটারি, বাফুফের প্রেসিডেন্ট, বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তাদের সবাইকে দেখছি আমরা এবং সাগরিকারা আলট্রাসও রয়েছে সেখানে, প্লেয়ার দেখছি আমরা। বাংলাদেশের বিজয়ের সাথে সেই মোমেন্টটা রয়েছে মিশে। গেল আসরটা বাংলাদেশকে শিরোপাটা ভাগাভাগি করতে হয়েছিল ইন্ডিয়ার সাথে, এবার বাংলাদেশ একাই চ্যাম্পিয়ন। সাফের রোল অফ অনারে এই এইজ লেভেল টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি আসরটা জিতে নিয়েছে, কেবলমাত্র একবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। এছাড়া বাকি সাফের সবগুলো আসরে কখনো সেটা আন্ডার গোল করলেন একের পর এক। এবং পিটার জেমস বাটলার, যাকে নিয়ে কত কথা, কত আলোচনা, কত সমালোচনাও শুনতে হয়েছিল পিটার বাটলারকে, সেই পিটার বাটলার, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লিজেন্ড, যার হাত ধরে বাংলাদেশ এশিয়া কাপে পৌঁছে গেছে, যার হাত ধরে সাফের শিরোপা এসেছে বাংলাদেশের কাছে, সেই পিটার বাটলার সাফ আন্ডার 20 দায়িত্ব নিলেন প্রথমবারের মতো এবং বাংলাদেশকে করলেন চ্যাম্পিয়ন। এবং দেখুন নেপালের ফুটবলাররা সেদিকটায় দেখছিলেন আর আফসোসটা তারাও করছিলেন। তবে এই সাউথ এশিয়ার ওমেন্স ফুটবলেরই কিন্তু দিন দিন তারা এগিয়ে যাচ্ছে। The Champions Trophy to Team Bangladesh. Welcoming the captain of the team to receive the Champions Trophy on behalf of his team, Afida Khondokar. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.